হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের $40 কোটি বলরুম প্রকল্পে বড় ধাক্কা। প্রেসিডেন্টের নির্দেশে শুরু হওয়া 90,000 বর্গফুট আয়তনের এই প্রকল্পের নির্মাণ কাজ আপাতত বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত। হোয়াইট হাউস প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পত্তি নয়, আর এমন বড় পরিবর্তনের সিদ্ধান্ত এককভাবে নির্বাহী বিভাগ নিতে পারে না। তবে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। হোয়াইট হাউসের ইস্ট উইং ভেঙে $40 কোটি বিশাল বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। প্রকল্পটির আয়তন প্রায় 90,000 বর্গফুট। তবে নির্মাণ শুরুর আগে কংগ্রেসের অনুমতি না নেয়ায় এর বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রকল্পের বিরুদ্ধে আদালতে যায় ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজার্ভেশন। শুক্রবার মামলার রায়ে কলম্বিয়া সার্কিটের ফেডারেল আপিল আদালতের 3 বিচারকের মধ্যে 2 জন প্রকল্পের বিরুদ্ধে অবস্থান নেন। আদালতের বক্তব্য, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তারা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করেন, ভবনটির মালিক নন। বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত কংগ্রেসকেই নিতে হবে। আদালতের এই রায়ে ক্ষুব্ধ ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি রায়কে অন্যায্য, ভয়ঙ্কর ও রাজনৈতিক বলে মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, বলরুমে থাকা বোমা আশ্রয় কেন্দ্র, মেডিকেল সুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা। এখন ট্রাম্প প্রশাসনের হাতে সুপ্রিম কোর্টের আপিলের জন্য 14 দিন। এই সময়ের মধ্যেই আপিল না হলে আদালতের রায় চূড়ান্ত। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।